আপনারা বলুন তো এই ফলগুলো কি, এই মেয়েটা আসলে কি খাচ্ছে, এই ফলগুলোর নাম কি? যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসলে এই ফলগুলো কি আমি চিনি না, আমাদের বাংলাদেশে আছে কিনা সেটাও জানি না। যদি আপনারা চিনে থাকেন তাহলে। ব্যাটা বেজি মাটির নিচ দিয়ে এসে মুরগির ডিম খাওয়ার চেষ্টা করছিল, অনেক চেষ্টা করেছিল, কিন্তু বিড়াল মামা দেখুন তাকে কিভাবে ধরে ফেললো। একটি শিক্ষণীয় ভিডিও দেখুন। দেখুন এই বিড়ালটা কতটা দায়িত্বশীল। এই বিড়ালটা যদি এই মাল্টিপ্লাগ থেকে লাইনটা না খুলতো তাহলে হয়তো অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। আল্লাহ তাআলা পৃথিবীতে কত রকমের নিয়ামত দিয়ে রেখেছে, সেটা হয়তো অনেক কিছু আমাদের জানার বাইরে। দেখুন এই বাইটি এমন একটি গাছ ভেঙেছে, আর এই গাছের নিচে আলো, মানে গাছের যে ফলটা আলোর মতো দেখতে, কিন্তু এটার নাম কি সঠিক জানি না। তবে দেখতে দেখেন কত একটা গাছের মধ্যে কত আলো ধরেছে বা কত ফলন ধরেছে। এই যে ভাই দেখুন, সাপ খেতে আসছিল হাঁসের বাচ্চাগুলোকে, আর বিড়ালটা সেটা দেখে সহ্য করতে পারলো না। বিড়াল ঝাঁপিয়ে পড়লো সাপের উপরে হাঁসের বাচ্চাকে রক্ষা করতে। দেখেন ভাই দেখেন, চাইনিজরা মাটিতে যা রোপণ করে তাতেই ভরপুর ফলন আসে। দেখুন চাইনিজ ভাইরা মূলা চাষ করেছিল, আর মূলার ভরপুর ফলন দেখেন। প্রত্যেকটি মূলা প্রত্যেকটির সাথে কত মিল, কত পরিপুষ্ট মূলা উৎপাদন করেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখুন এক একটি আলুর সাইজ দেখুন, এক একটি আলুর সাইজ দেখলে সত্যি অবাক হব। মাটির নিচে লাল মিষ্টি আলুগুলো এত বড় হয় না দেখলে বিশ্বাস করতে পারতাম না। সত্যি অসাধারণ চাষ করে এই আলু উৎপাদন করেছে। খুব সুন্দর একটা সিস্টেম শিখে রাখুন, আপনি প্রয়োগ করে দেখতে পারেন। তবে আপনি প্রয়োগ করতে যাবেন না, কাপড় চোপড় শেষ করে ফেলবেন। দেখুন কাপড় আয়রন করার জন্য কি সিস্টেমটা। বেচারার কাণ্ড দেখে আমি হাসতে হাসতে শেষ। দেখুন কি অবস্থা, বেচারার কোনো দোষ নেই, কি করবে, অনেক চেষ্টা করার পরেও মাথায় শ্যাম্পু দিতে পারছে না। দেখুন অবশেষে সে তার ফুলের মাথাটাই কেটে ফেললো, এবার সে শ্যাম্পু দিবে মাথায়। এই শীতে শাকসবজি ভালো রাখার জন্য খুব সুন্দর একটা পদ্ধতি। দেখেন মূলা যাতে শীতে নষ্ট না হয়, দেখেন মূলাকে জামা পরাচ্ছে, কি আজব ব্যাপার তাই না? কেমন লাগছে ভালোভাবে। অনেকেই বলে বিলাতি পাতা, অনেকেই বলে ধনিয়া পাতা। দেখুন আমরা যে ধনিয়া বা বিলাতি পাতাগুলা খাই, আর দেখুন এরা কি সুন্দর করে আগাছা মনে করে সেগুলো কেটে ফেলে দিচ্ছে। ও মাই গড, বেচারাকে কঠিন ভাবে ফাঁসিয়ে দিল। দেখুন বেচারা এমন জায়গায় হাতটা ধরে রেখেছিল, যখন তাকে মারবে ঠিক সেই মুহূর্তে সে দেখে বাঁশ কাটার জন্য কুড়াল বা দা ব্যবহার করার দিন শেষ। দেখুন চাইনিজ এমন সুন্দর একটি যন্ত্র তৈরি করেছে, এই যন্ত্রটির মাধ্যমে খুব সহজেই আপনি যত শক্ত বাঁশি থাক না কেন খুব সহজেই কেটে ফেলতে পারবেন। দেখুন কি সুন্দর যন্ত্রটি। কচু পাতায় মাছ, ব্যাপারটা সত্যি অসাধারণ তাই না? এটা হয়তো অনেকে জানেন না যে এই মাছগুলো অল্প পানিতেই কিন্তু এসে বসে থাকে, বিশেষ করে কচু পাতার উপরে, বিভিন্ন পাতার উপরে বসে থাকে। দেখেন এই বাইটি বুদ্ধি করে কচু পাতা ফেলে রেখেছি। বস্তার মধ্যে আলু চাষ, এই পদ্ধতিটা খুবই সুন্দর। যাদের জমি নেই, যাদের জমির অভাব আছে, তারা কিন্তু বস্তার মধ্যে মাটি ভরে তারপর এভাবে বস্তার মধ্যে আলু চাষ করে আপনারা ভালো আলু উৎপাদন করতে পারেন। দেখেন কত সুন্দরভাবে আলু উৎপাদন করছে, বস্তার মধ্যে মাটি ভরে সেখানে আলুর চারা রোপণ করেছে। আর চাষ করার খুব সুন্দর পদ্ধতি। দেখেন এই পদ্ধতিতে আলু চাষ করতে প্রথম দেখলাম, দেখেন এই আলুগুলো একদম মাটির নিচে। আমরা বলে থাকি কুকুর কামড় দিলে কি আমরা কি কুকুরের সাথে সাথে কুকুরকে কামড় দেবো, কিন্তু এই ব্যক্তি থেকে এটাই করেছে। দেখেন কুকুর তাকে কামড় দিয়েছে, কোনোভাবে তাকে ছাড়ছে না, আর সেও কুকুরকে ছাড়ানোর জন্য কুকুরের মাথায় কামড় দিয়েছে। বেচারা গাছে উঠতে গিয়ে দেখেন তার সাথে কি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সে বুঝতে পারে তার সাথে এমনটা হবে। দেখুন গাছ থেকে পড়ে গিয়ে পেটের মধ্যে ডাল আটকে গিয়েছে। আসলে বরফের মধ্যে আপনি ছোট ছোট শেল্টারগুলো দেখলে সত্যি অবাক হয়ে যাবেন। দেখেন এমন সুন্দর করে শেল্টারগুলো তৈরি করেছে, ভিতরে ঠান্ডা হাওয়া ঢুকতে পারবে না। সত্যি অসাধারণ, আর ভিতরের পরিবেশটা এতটা চমৎকার, দেখলে মনটা ভরে যাবে। দেখেন মাশাআল্লাহ।